আমরা সকলেই জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর খলিফার নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করেছিলেন 2 জনের জন্য। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম, হিশামের ছেলে আবু জেহেল অথবা খাত্তাবের ছেলে উমর, এই 2 জনের মধ্য থেকে একজনকে মুসলমান বানাইয়া ইসলামের ছায়াকে তুমি সম্মানিত করো, ইসলামকে তুমি শক্তিশালী করো। বিশ্বনবী 2 জনের জন্য দোয়া করেছেন, খাত্তাবের ছেলে উমর আর হিশামের ছেলে আবু জেহেল। উমর ইবনে খাত্তাব উনি হেদায়েতের লাইনে হাঁটছেন, কিন্তু এই হিশামের ছেলে আবু জেহেল কিন্তু লাইন মতো সে হাঁটাচলা করে, হেদায়েতের লাইনে হাঁটে নাই। এই কারণে আল্লাহ হেদায়েত দেয় নাই। যে মানুষ হেদায়েতের লাইনে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েত দান করে। আবু সুফিয়ান যখন ঘোষণা করেছিলেন যে ব্যক্তি রোম সম্রাট এবং পারস্য সম্রাটের সামনে, আবু সুফিয়ান তিনি ঘোষণা করেছিলেন যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণ আনতে পারবে ওই ব্যক্তিকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এখন এই কথা শোনার পরে কোনো ব্যক্তি দেখা যায় না মুহাম্মদের কল্যাণ আনার জন্য কোনো ব্যক্তির সাহস নাই। সবচাইতে সম্মানী বড় উচ্চ বংশের ব্যক্তি উনি দাঁড়াইছেন ওমর ইবনুল খাত্তাব। বলছেন, মহারাজ আবু সুফিয়ান, আমার মতো ব্যক্তি এই জমিনে থাকা অবস্থায় আর কোন মানুষের সাহস নাই মুহাম্মদের কল্যাণের জন্য। এখন উনি রওনা দিয়েছেন মুহাম্মদের কল্যাণ আনবেন, কারণ এমন এক নবীর কল্যাণ আনবে যেই নবী আসমানেরও নবী, যেই নবী পাহাড় পর্বতেরও নবী, যেই নবী হইলেন মাছেরও নবী, গাছেরও নবী, হরিণেরও নবী, গরুরও নবী, বকরি, দুনিয়ার যত ধরনের জন্তু আছে সকলের মধ্যে সেরা মখলুকাত বানাইয়া আল্লাহ সকলের ঊর্ধ্বে নবীর স্থান দিলেন। 1,24,000 আম্বিয়ায়ে কেরাম, সকল নবীর মধ্যে সেরা নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনবে, তাহলে সাধারণ মানুষ দ্বারা হবে না। এমন এক ব্যক্তির কল্যাণ আনবে যেই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, যেই ব্যক্তিটা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে উনি মুক্তি পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। সকল নবী দুনিয়াতে আগমন করেছেন উদ্দেশ্যটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলাম আমরা। এবং এই খাত্তাবের ছেলে ওমর উনি রওনা দিয়েছেন কল্যাণ আনবেন মুহাম্মদের। ওমর ইবনে খাত্তাব রওনা দিলেন বিশ্বনবীর কল্যাণ আনবেন। রাস্তার মধ্যে একজন সাহাবী নাগাল পেয়েছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, وإني لأول العرب رمى بسهم في سبيل الله। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য তীর নিক্ষেপ করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই সাহাবী রাস্তার মধ্যে ওমর ইবনে খাত্তাবের সঙ্গে দেখা হয়ে গেল। প্রশ্ন করলেন,
ও উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর বললেন, মুহাম্মদের কল্যাণ বং। এবার দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই মুহাম্মদ, তোমার বাড়ির খবর নিয়ে দেখো, তোমার ঘরের মানুষের খবরটা নিয়ে দেখো, তোমার বোন এবং ভগ্নিপতি যারা আছে এরাই তো মুহাম্মদের দল। তুমি যে মানুষকে মারবে ওই মানুষটার সত্য ধর্ম গ্রহণ করেছে তোমার পরিবারের মানুষ। এখন তো বিচারার মনটা মনে মনে বেজার। আমার ঘরের মানুষ হইয়া আমার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করে, এটা মানা যায়নি, মানা যায় না। কারণ যার সাথে লাগ তার পায়খানার লগে লাগ। ঠিক আমাদের এলাকার একটা কথা যে যার সাথে তার লাগ তার পায়খানার লগে লাগ। আগরির দ্বারও যাইস, কুটা দৌড়ির দ্বারও যাইস না, কয় নি না না কয়। এখন উমর বলে, বুঝলাম না, মুহাম্মদের কার বাচ্চা লাগাইছে আমার করে, আর মুহাম্মদ ঝগড়াটা দিয়া দিছে আমার করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, উমর, কবিলায়ে বনি জুহরা, কবিলায়ে বনি আব্দে মানাফ, এই দুই দল, এই দুই গ্রুপের মানুষের কাছ থেকে তুমি মুহাম্মদের কল্যাণ আনতে পারবে না। তুমি বাদ দাও, মুহাম্মদের কল্যাণ সম্ভব না। উমর বলেন, বুঝছি তুই বেদিন হইয়া গেছ। নাউযুবিল্লাহ। মুসলমান ধর্মকে আগে তারা কি বলতো? বেদিন ধর্ম। সাদ ইবনে আবু ওয়াক্কাস দেখলেন, বাবারে বাবা, এমন নেতার সামনে আমি কথা বলতে আছি, যেই নেতার কথা শুনলে কাফেরের বাচ্চা পর্যন্ত ঘুম ভাঙিয়ে দেয়। রাত্রিবেলা বাচ্চারা ঘুমায় না, কান্নাকাটি করে মা ঘুম পাড়াইবে, তখন বলে খাত্তাবের ছেলে উমর আইতাছে। এই কথা শোনা মাত্রই বাচ্চাটার ঘুম তাড়াতাড়ি চলে আসে। কেমন বয় পাইতো ওমর ইবনে খাত্তাব। 100 উট করলাম, 100 উট পুরস্কার করলাম রে মুহাম্মদের। এবার রাস্তার মধ্যে দুজনের মধ্যে বিতর্ক, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর এদিকে ওমর ইবনে খাত্তাব। ওমর বেদিন আর সাদ হইলেন মুসলমান, নতুন মুসলমান। এখন সাদও কিন্তু বড় উচ্চ পর্যায়ের বড় বংশের একজন মানুষ। এখন উমর চিন্তা করছেন, সাদকে যদি আমি মারি তাহলে তো বেড়া লাগবো, তাহলে তো এখানে মার্ডার লাগবো, ঝগড়া লাগবো, তারও বংশ বড়, এ কারণে তার সঙ্গে পারা যাবে না। উমরে ফারুক উনি সরাসরি সাদের সাথে কোনো বিতর্ক না করে সোজা একেবারে তার বোনের বাড়িতে গেলেন। উমরের বোনের নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা একজন শিক্ষকের মাধ্যমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্বামী, ওখান দুজন কুরআন তিলাওয়াত করতে আছে, একজন শিক্ষকের মাধ্যমে কুরআন শেখানো হচ্ছে। উমরে ফারুক রাস্তার দিকে যখন হাঁটা শুরু করছে, বোনের বাড়ি রওনা দিবেন, ওই সময় উমরের পায়ের যে বড় বড় আওয়াজ, এই শব্দ শুনছে বোন ফাতেমা। ফাতেমা শোনা মাত্রই বুঝে ফেলছে আমার ভাই আইতেছে। কারণ ভাইয়ের আওয়াজটা বোনে বুঝে, বোনের আওয়াজটা ভাই বুঝে। বড় ভাই সাহেবের পাঞ্জাবি গাত দিলে বোঝা যায় এটা বড় ভাই সাহেবের পাঞ্জাবি, কারণ বড় ভাই সাহেবের শরীরের মধ্যে একটা গন্ধ, এটা অন্যরকম চিনা যায়। এখন যেই মুহূর্তে দেখছে ফাতেমা উমর আইতাছে, এখন তাড়াতাড়ি দরজা লাগাইছে। আর দরজা লাগানোর সময় বাইরে একটা ওজিফা কাগজের টুকরা কুরআনের আয়াত লেখা, ওইটা রয়ে গেছে, ধরে নিতে পারে না। এখন দেখা যায় উমরের বোনের গলায় নখ মারা, তালা মারা। যেই মুহূর্তে গিয়া টুকা দিছে, এই দরজা খুল, যেই মুহূর্তে টুকা দিছে, ফাতেমা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে তো আর বাঁচা যাইতো না,
কি হয়েছে, আজকে তো আর বাঁচা যাইতো না। এখন মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার আমার ভাইজান আজকে আমার বাড়িতে খবর পাইছে আমরা মুসলমান হয়েছি। এখন তো ফাতেমা দরজা খুলে না। উমর বলছেন, ফাতেমা দরজা খুলো। 2-3 বার ডাক দেওয়ার পরে ফাতেমা দরজা খুলছে। দরজা খোলার পরেই দিছে তাৎপর। উমর বলে, দরজা খুলতে দেরি হইল কেন? এত সময় লাগে? বোনের বাড়ি ভাই আসলাম আর তুমি দরজাটা খুলবা না, এত সময় লাগে? এখন তো ফাতেমা কিচ্ছু বলে না। উমর বলে, ফাতেমা তোমরা বেদিন হয়ে গেছো, আমি খবর পেয়েছি। তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম? এই বলিয়া ফাতেমাকে উমর মারধর শুরু করল। ফাতেমা বললেন, ভাইজান আপনি মারেন আর কাটেন, কিন্তু মানব না। যে মুহাম্মদের ধর্ম কবুল করেছি ওই মুহাম্মদের ধর্ম আমরা কখনো ছাড়তে পারি না। ভাইজান শুনে রাখো, তুমি আমার ভাই হতে পারো, মার পেটের ভাই, কিন্তু এমন এক সত্য ধর্ম গ্রহণ করেছি যেই জমিনে আসমান জমিন যতদিন টিকে থাকবে এই ধর্মটা টিকে থাকবে। এমন এক নবীর অনুসরণ করছি যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবী কোনোদিন 25 বছর পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। মক্কার মানুষেরা আল-আমিন উপাধি দিয়েছেন, এমন মানুষের আমরা ইসলাম ধর্ম কবুল করেছি। ভাইজান মারতে পারো, মারো, কোনো বাধা নাই। তোমার কথা মতো আমরা তার ধর্ম ছাড়তে পারি না। মারো ভাইজান, ধর্ম কিন্তু ছাড়বো না। এখন উমর বলে, বাবা রে বাবা, মুহাম্মদে বুঝায় জাদু করছে। থাপ্পড় দেওয়ার পরে বলে মুহাম্মদের ধর্ম ছাড়বে না। এখন উমরের মনে মনে একটু মায়া লাগতেছে যে বোনকে মারলাম, মারার পরে বলতেছে যে মুহাম্মদের ধর্ম ছাড়বে না, আর ঘরের ভিতরে কি যেন পড়তে আসে। এখন ফাতেমাকে বলছে, বোন শুনো, ঠিক আছে আমি তোমাকে মারছি, তারপর মারছি, কিন্তু আমাকে তুমি গালি দাও নাই। এক কাজ করো, তোমরা ঘরের ভিতরে কি পড়তেছো আমাকে শোনাও। এখন ফাতেমা মনে মনে বলে, গাইছে। তখন ফাতেমা বলছেন, ভাই আপনি তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা তারা হইল নাপাক। ভাইজান তুমি নাপাক, আগে গোসলটা করো, তারপরে তোমাকে শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন উমরে ফারুক গোসল করছেন। গোসল করার পরে ফাতেমাকে বলছেন, বোন শুনো, কি পড়তে আসো তোমরা শোনাও। এই কথা শোনার পরে উনার যে বোনের জামাই হাব্বাব ঘরের ভিতরে লুকানো ছিল, উনি বাহির হইছে। বুঝছি ভাই সাহেবের দিল নরম হইয়া গেছে। কি হইছে? ভাই সাহেবের দিলটা কি হইছে? নরম হইয়া গেছে। সন্দিকের দিলটা নরম হইয়া গেছে। এখন উনি ঘরের ভিতর থেকে বাহির হইছে। এখন বাহির হইয়া হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা তিলাওয়াত শুরু করলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত কুরআনের আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াত পড়তেছে, উনি কুরআন তিলাওয়াত করে আর উমরের দিলটা নরম হইয়া যায়। উনি কুরআন তিলাওয়াত করে আর উমরের দিলটা নরম হয়। উমর বলে, বোন রে শুনো, বোনের জামাই হাব্বাব শুনো, তোমরা যে মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেছ, কারণ আরবি মানুষ কুরআনের অর্থ বুঝে ফেলছে। মা
নাযালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার আয়াত তিলাওয়াত করার পরে উমরে ফারুক অর্থ বুঝে ফেলছে। এখানে আল্লাহ কি বলেছে? তাহার মধ্যে মুসা আলাইহিস সালামের কাহিনী আছে, মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। এগুলা শুনিয়া উমর ইবনে খাত্তাব বললেন, বন্ধুরে শোনো, যেই মুহাম্মদের ধর্ম, যেই মুহাম্মদের সত্য ধর্ম গ্রহণ করেছ, ওই মুহাম্মদের কাছে নিয়ে আমাকে যাও। সুবহানাল্লাহ। যেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, এই মুহাম্মদের কাছে নিয়ে আমাকে যাও। কিতাবের মধ্যে লেখছেন, বৃহস্পতিবার দিন উমরে ফারুককে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেলেন। ওই দিন নবীজি জয়েদ ইবনে আরকাম সাহাবীর বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মাদ্রাসার মতো একটা সুন্দরভাবে বসার ব্যবস্থা করে নবীজি তালিম দিচ্ছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন, পড়াচ্ছেন। উমর ইবনে খাত্তাবকে নিয়ে যখন গেলেন, তার বোন এবং ভগ্নিপতি সকল সাহাবায়ে কেরাম যখন দেখছে উমর আইতাছে, সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। এ বাগো, উমর আইতাছে, আজকে আর কোনো রক্ষা নাই। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে থামাইয়া বলছেন, থামো থামো, আজকে উমর জয়েদ ইবনে আরকামের বাড়িতে আসছে তোমাদেরকে মারার জন্য নাই। ওইতে আমি দোয়া করেছিলাম, আল্লাহ উমর এবং আবু জেহেল এই দুইজনের মধ্য থেকে একজনকে তুমি মুসলমান বানাও। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। উমর আজকে আসতেছে, দেখি কি করে। সুবহানাল্লাহ। উমরে ফারুক গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মায়ার নবী, আমি আপনাকে চিনতে পারি নাই। আবু সুফিয়ান ঘোষণা করেছে 100 উট পুরস্কার করবে যদি আপনার কল্লাটা নিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কুরআনের আয়াত তিলাওয়াত শুনলাম, জীবনে আমি কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, আপনার হাতে আমাকে কলিমা পড়াইয়া ইসলামের সুশীতল ছায়া তুলেরা আমাকে ধরাইয়া ইসলামের শান এবং মর্যাদাটা বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী হাতে ধরে মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পরেই উমরে ফারুক তো গরম মানুষ, খুব গরম মানুষ। নবীদের মধ্যে গরম মানুষ হইলেন মুসা আলাইহিস সালাম, আর আমাদের উম্মতের মধ্যে গরম মানুষ হইলেন উমরে ফারুক। এখন উমরে ফারুক যেই মাত্র মুসলমান হইছে, এই মাত্র উমরে ফারুক বলে, আগামীকালকে কাবা শরীফের মধ্যে গিয়া সরাসরি আযান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন উমরে ফারুক ছুটিছে, কাবা করে গিয়ে আযান দিবে। মক্কার মানুষ কেউ আসেনি যে তার মাকে বিধবা বানাবে, কোন ব্যক্তি আসেনি তার স্ত্রীকে স্বামী থেকে আলাদা করবেন। এমন কোন মানুষ যদি থাকো, তাহলে আমি উমর মুসলমান হইলাম, আমি উমর মুসলমান হইলাম, সরাসরি কাবা করে আযান দেওয়া হবে। কোন মানুষের পক্ষে সম্ভব হইল না উমরে ফারুকের সামনে কথা বলার জন্য। এমনিতে ইসলাম বিজয় হয়ে গেছে। উমরে ফারুক যখন মুসলমান হইছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি একটা বর পাইছেন যে বড় একজন নেতা আমার দলের মধ্যে আসে।